তো সকাল সকাল তোমাদের দাদা ভাই একটা মাছ নিয়ে এসেছে। তো ওই যে আমাদের ওখানটা জল হয়েছে দোলাতে, তো দোলাতে জাল পেতেছিল, তো একটা এই যে শিঙি মাছ পড়েছে, কিন্তু এটাই জলের মধ্যে জিয়ে রেখেছে। আর মাছটা কিন্তু বেশ ভালোই মোটামুটি বড় আছে। তো দেখো বন্ধুরা, গাছটাতে কত সুন্দর করলা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো কতটা জায়গা ছেয়ে গেছে গাছটা, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু সেই হিসেবে করলা নেই। করলাগুলো বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে তিনটে তো ভালোই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এত গরমে এতগুলো লোকের রান্না আমি একা হাতে কি করে হ্যান্ডেল করলাম, তো চলো আজকের ভিডিওতে তোমাদের মধ্যে শেয়ার করব। তো এত লোকের রান্না বলতে বাড়িতে তো যা নেই, আমার উপরে সমস্ত দায়িত্ব পড়েছে রান্না বান্না। তো এদিকে কাজের দাদারা আছে, ওরাও খাবে। তো ওইদিকে বাড়িতে কাজ করছিল, তো ওইদিকে সবজি হচ্ছে, মা কেটে দিয়ে গেছে এই সবজিটা। আর ওইদিকে ডাল তো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। আর রান্না বসিয়ে দিয়েও কিন্তু অনেক রোদ উঠেছে, হাজারটা কাজ আমি করলাম। কেন শুধু রান্নায় বসে থাকলে হবে না, সংসারে আর অনেক কাজ থাকে। আর আমাদের গ্রামের বাড়িতে না রোদ উঠলে অনেক কাজ বেরিয়ে যায়। তো ওই যে খড়ি টড়ি এগুলো মানে শুকোতে দিতে হয়। তো দেখো আমি কত ভুট্টা গাছ এগুলো রোদের মধ্যে দিয়েছি, কিন্তু এই মানে রোদ্র উঠলে রোদ্র আর হাত ছাড়া করতে ইচ্ছে করে না। আর এদিকে ওরা কাজ করছে, আবার এদিকে সকালে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। আবার এনেছিল মাছ, সেগুলোকে কেটে ধুয়ে ওগুলোকে ভেজেও রেখেছি। তো ওইদিকে আমার একা হাতেই করতে হচ্ছে, জানেই বাড়িতে। তো ওই ভিডিওটা তো সেই অনেক দিন আগেরই ছিল, তো তখন তো যা ছিল না বাড়িতে। আর এদিকে যে দাদারা দেখো এত গরমে কাজ করছে, দেখো যার যার কর্ম তাকে করতেই হয়, যতই কষ্ট হোক না কেন। এদেরও কিন্তু প্রচণ্ড পরিশ্রম হচ্ছে এই গরমের মধ্যেই। গরম না দিলে কিন্তু অতটাও কষ্ট হয় না কাজ করতে। তো এইদিকে আমি বসিয়েছি রান্না। তো ভাত দেখো কত বড় হাঁড়িতে ভাত নামালাম। তো দেখো এই যে এখানটায় আছে 3 কেজির মতো চাল আছে। তো 3 কেজি চালের হাঁড়ি চালে কতটা ভারী হতে পারে। তো ভাতটা এদিকে ঝরা দিয়ে তো ভাতটা বেড়ে রাখছি, কারণ এতগুলো ভাত, হাঁড়ি ভর্তি ভাত, এতগুলো ভাত যদি হাঁড়িতে থাকে তাহলে ভাতগুলো অনেকটাই নরম হয়ে যাবে, এর জন্য বেড়ে রাখছি। আর কি গরম দেখো না, গরমের মধ্যে এদিকে গরম গরম ভাত একদম ধোয়া উঠছে, আর ভাপ আমার মুখের মধ্যে লাগছিল, প্রচণ্ড গরম লাগছে। আর রান্নাঘরটা তো দেখতেই পারো কীরকম একদম চারিদিকটায় একদম মানে গাছগাছলা নেই, ওপরে প্রচণ্ড রৌদ্র লাগে, একদম সূর্যের আলোটা একদম দরজার সামনে এসে পড়ে, ভীষণ গরম লাগে কিন্তু। তো সকালে রান্না বান্না হয়েছে, তো সকালেও গরমে কিন্তু একদম প্রচুর মানে ঘাবড়ে গেছি। তো সকালে রান্না খাওয়া কোনোরকম করে সারতে না সারতে আবার দুপুরেরটা বসিয়ে দিয়েছি। তো যা থাকলে তো একবেলা আমি করি, আরেকবেলা যা করে অতটাও কষ্ট হয় না। তো এইদিকে আমাকে এখন পুরোটাই একাই করতে হচ্ছে। তো কী করব, শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, তো পারে না, যেটুকুনো পারে করে দেয়। তো যে সকালে যে একবারে রান্না করে রাখবো সেটাও কিন্তু হবে না, খাবে না সেই সকালের রান্না। দুপুরেই গরম গরম রান্না করতে হবে, যতই গরম থাক আর ঠান্ডা থাক, আমাদের মানে দুপুরে করতেই হবে রান্না। তো এদিকে ভাতটাকে আমি ভালো করে গুছিয়ে নিই। তারপরে ওইদিকে তো ডাল তো করছেই, তরকারি রান্না করব। আর সকালেও 2 তরকারি ভাত রান্না করেছিলাম, এখনও কিন্তু একটা ভাজা করব, আর ডাল করব, আর মাছের ঝোল করব। তো ওইদিকে মাছের ঝোলের সবজিটা শুধু মা কেটে দিয়েছে, আর সমস্ত কিছুই আমি এদিকে রেডি করে নিয়েছি। আর এদিকে 1 গামলা ভাত এদিকে ঠান্ডা হতে দিলাম, কারণ এত গরমে হাঁড়িতে ভাতগুলো থাকলে একদমই মানে ঠান্ডা হতে যাবে না, কিন্তু খেতেও কিন্তু ওদের প্রচণ্ড অসুবিধা হবে। তো এদিকে এখন আমি এই যে সবজিটাও কিন্তু এদিকে রান্না করে নেব। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। ডালটা ওইদিকে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এত লোকের রান্না বুদ্ধি করে করলে কিন্তু হয়েই যায়, যেহেতু মানে একটা অনেক মানে বেশি করে একটা ডাল করলাম, তো একটা ভাজা, আর একটা হচ্ছে বেশি করে মাছের ঝোলটা করলাম। তো রাতে আর করব না, এটাই মানে দুবেলার জন্য তুলে রাখবো। তো সকালে তো একবার হয়েছে, সকালেরটা দুপুরেও খাবে না, রাতেও খাবে না। রাতে মানে দুপুরে যেটা করব সেটাই মানে রাতে খাবে, কিন্তু তো রাতে তো আবার রুটি করতে হবে। তো 3 বেলায় ডিউটি করতে হচ্ছে আমাকে একাই কিন্তু এখন। তো এইদিকে এখন আমি কলতলায় নিয়ে যাচ্ছি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসার জন্য। আর এইদিকে দাদারা দেখো কাজ করছে, প্রচণ্ড রৌদ্র দিয়েছে, আর আকাশটা একদম চকচকে, কোনো মেঘ নেই, দেখেই মনে হচ্ছে না কিন্তু যে কোনো মেঘ আছে। কতদিন থেকে যা গরম দিয়েছে, প্রচণ্ড গরম, বৃষ্টি মানে হচ্ছেই না। বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। তো এইদিকে জোরাও কিন্তু রোদের মধ্যেই কাজ করছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তো ওই যে গোয়াল ঘরের ওপাশে আরেকটা গোয়াল ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরু
গরুর ঘর। তো গরুর ঘরগুলোকেই মানে সুন্দর করে এখন বানানো হচ্ছে। আগে তো পুরনো বাড়িতে ভাঙা চোরা, জল পড়তো, গরুর অনেক কষ্ট হতো, শীতের দিনে শীত করতো, বর্ষার দিনে ভিজে যেত। তো এখন এদিকে ভালো করে পাকা করে বানিয়ে নেওয়া হচ্ছে গরু ঘরগুলো। তো এইদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িতে সকালবেলায় যে রান্না সেরে এই উনানে রান্না করেছি, রান্না সেরেই আবার কিন্তু ভুট্টাও জাল করে রেখেছিলাম সেই উনানে। এই গরুকে খাওয়াবে দুপুরবেলা কিন্তু। তো দুপুরে আমাদের জন্য যেরকম খাবার রেডি করে রাখি, গরু বাছুরের জন্যও কিন্তু আমাদের খাবার রেডি করে রাখতে হয়। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি দেখো ভিডিও বসে দেখার একদমই টাইম পাই না। আমি যার ভিডিও দেখি চালিয়ে রেখে আমি কাজ করি, আর এদিকে ফুল ওয়াচ হয়ে যায়। তো আমি তো ওদিকে কমেন্ট করে দেই। তো পুরো ভিডিওটা মানে খুব ভালো হয়েছে বা ভালো মানে কমেন্ট করে দিই, কিন্তু তাতে তোমরা মনে করো না যে ভিডিওতে আমি ফুল ওয়াচ করি না। আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে কাজ করতে থাকি, তারপরে কিন্তু ওইদিকে ভিডিও ফুল হয়ে যায়, কারণ বসে দেখার সময় হয় না। তো কী করে সময় হয় দেখো, দেখতেই পারো তোমরা জয়েন্ট ফ্যামিলিতে কাজের কতটা মানে চাপ। আর এদিকে সারাদিন সংসারের টুকিটাকি কাজগুলো করতে করতে না সন্ধেবেলা যে বসে দেখবো না, তখন যখন মানে মোবাইলটা নিয়ে বসি ভিডিওর কাজ করতে করতে এদিকে একদম চোখে ঘুম চলে আসে, তখন আর ভিডিও কিন্তু দেখতেই পারি না। তো এই কাজের ফাঁকে ফাঁকেই ভিডিও চালিয়ে রেখে দিই। তো যার যার ভিডিও দেখি তো চালিয়ে রেখে দিয়ে কিন্তু ওয়াচ করি। আর তোমরা যারা না ভিডিও দেখবে, আমি জানি যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু বসে দেখার সময় হয় না, তোমরাও এরকম চালিয়ে রেখে ভিডিওতে ওয়াচ করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো পাট পাট করে কমেন্ট করা বসে দেখা সম্ভব হয় না। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েও দেখো টুকিটাকি কাজগুলো আমি করছি। সকালে এই হাঁড়িতে রান্না হয়েছিল, সেই হাঁড়িটা এখানে মেজে রেখেছিলাম, সেটাই এখন এই যে ঘরে রেখে আসলাম। তো রান্না বসিয়ে দিয়েও টুকিটাকি কাজগুলো কিন্তু সারতে হয়। শুধু রান্না বসিয়ে দিয়ে উনানের পাশে বসে থাকলেও তো বাকি কাজগুলো কিন্তু পড়েই থাকে। তো এদিকে হাঁড়িটাও রেখে আসলাম। আর এই বারান্দা থেকে আরেকটু পরে প্রচণ্ড রৌদ্র চলে আসবে, আর রোদের মধ্যে থালা বাসন রাখলে না ওটার দিকে তাকালে না আরও বেশি খারাপ লাগে। তো এখন এই যে তেজপাতাগুলো একটু মানে দেখো যে দুদিন আগে এনেছিলাম, ডালটা অনেক দিন থেকে তেজপাতা ঘরে ছিল না, তো ডালটা একদম গোটা ডালই আমি রোদে দিয়ে রেখেছি। তো ওইদিকে সারাদিনের কাজকর্মের পর্ব সেরে তো বিকেলে একটু মেয়ের আবদার, তো ওই যে কিছু কাবলি ছোলা ছিল সেটাই ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই একটু মানে আলু কাবলি মানে চাটের মতো করে দেবো। তো ঘুগনি মানে আর করতে ইচ্ছা করছে না সারাদিনে তো ঝামেলা করার পরে, তো ভাবলাম শর্টকাটে যেটা হয় সেটাই করে দেই। তো ওই যে ছোলাগুলো ওদিকে সিদ্ধ করে নিয়ে এসেছি, সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন ঘরের মধ্যে রেডি করে সবাইকে দেবো কিন্তু। তো এই যে দেখো আমি এদিকে রেডি করে নিয়েছি, সমস্ত কিছু সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে শুয়ে আছে, আর ও না ভাজা জিনিস তেলের জিনিস একদমই খেতে চায় না। আর এটা যেহেতু বয়েল শসা পেঁয়াজ আলু টালু দিয়ে মানে মেখে মানে খাবো, এটাতে কোনো মশলা তেল মশলা সেরকম থাকবে না, শুধু একটু চাট মশলা দিব। তো এটা একটু হয়তো খাবে, ও কিন্তু ভীষণ পছন্দ করে এরকম ঘুগনি বা চাট ফাট এগুলো পছন্দ করে, কিন্তু ওই যে শরীরের জন্য কিন্তু কিছুই খেতে পারে না। ইচ্ছে করে খেতে কিন্তু ও কিন্তু খায় না, প্রচুর কিন্তু খাওয়ার দিক থেকে মানে কন্ট্রোল করে চলে। তো এদিকে আমার কিন্তু চাট রেডি, চাটও বলতে পারো আবার আলু কাবলিও বলতে পারো, মানে ভালোই হয়েছিল খেতে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছিলাম। তো এদিকে যে ভাজ থেকে মাকে কিন্তু মেয়ের দিকে দিতে যাচ্ছে, ওরা টিভি দেখতে দেখতে খাবে, তো আমরা আমাদের ঘরেই কিন্তু খাবো। তো তোমার দাদাভাইটা আলু ছাড়াই আলাদা করে দিয়েছি। তো বলছি যে আসো খেয়ে যাও, বিছানা থেকে নামো, নেমে এসে খেয়ে যাও। তো আমি আর মেয়ে একটাতেই খাবো, তো ওকে ওটাতে দিয়ে দিলাম। সহজে কিন্তু এই সমস্ত জিনিসও খায় না, তেলে ভাজা জিনিস তো একদমই খায় না। তো আজকে আবার বলেছি যে এগুলো তেল ছাড়া, হ্যাঁ এটা তো তেল ছাড়াই করেছি, তো খাচ্ছিল। আর ওদিকে দুটো চামচ কম পড়ে গেছে, আমি দুটো চামচ এদিকে বের করে নিলাম।
আর এরকম না সন্ধেবেলা বাচ্চাদের একটু টুকিটাকি করে দিলে না, মানে সারাদিন কাজকর্ম করার পরে না ইচ্ছে করে না প্রতিদিন যে কিছু একটা করে দেই। তো হঠাৎ মাঝে সাঝে করে দেই মেয়ের আবদার। আর সবসময় বাইরের জিনিস খাওয়াও ভালো না। আর আমাদের এখান থেকে বাজার যেহেতু দূরে, ইচ্ছে করলেও সন্ধেবেলা কোনো বাইরের জিনিস কিন্তু আমরা খেতে পারি না, কারণ সেই বাইরের জিনিস খেতে গেলে সেই বাজারে অনেকটা দূরে কিন্তু যেতে হবে। তো অত দূরে যাওয়ার চেয়ে বা ঘরে কিছু সমস্ত কিছু থাকলেই বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।